আমাদের দোকান কোথায়? এই সাইড দিয়ে যদি তোমরা আসো, এই সোজা চলে গেলে খড়িবাড়ির দিক পড়বে, আর পেছন দিয়ে সন্ডালিয়া স্টেশন। আর এই হচ্ছে আমাদের দোকান। ও আগে তো আমরা রেডি, আজকে যাব হচ্ছে শাসনে। আর সবাইকে মহাসপ্তমী, সবাইকে শুভ সপ্তমী। আমার মেয়ের চুলটা টেনে এই সাইডটা কিরকম করে দিল বমাইশ। তো সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আর আজকে যাব হচ্ছে শাসনে। কি হয়েছে? তুমি কথা বলবে? কি বলবি? এখন এটা ভালো শিখেছে এই এই করে সবাইকে বকাটা। তো চলো এখনই বেরোবো, আমি রেডি, আমরা তিনজনেই রেডি। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, কিরকম প্যান্ডেল করেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। কই 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 আমি সাথে গুরু গুরু। চলো। বিয়ের পর থেকে প্রত্যেক বছরই একবার করে হলেও আমরা শাসনে যাই, শাসনের পুজোটা দেখতে। তো এবছরও ঠিক তেমনি আমি, মামনি আর মামসো তিনজন চলে গেছিলাম পুজোতে। তো ওখানে গিয়ে ভালোই লাগে বেশ। আর যেহেতু মামসোর এবার প্রথম পুজো, আর শাসনও এই প্রথমবার গেল, দেখা যাক ওখানে গিয়েও কী করে। আর মামনি যেহেতু বিয়ের পর থেকে এই পুজোটাতে থাকতো, তো ওদের কাছে না আলাদাই একটা ইমোশন কাজ করে ওই বাড়ির পুজোতে। আর বাবান তো জন্মের থেকেই ওইখানেই ছিল, তো ওদের কাছে আলাদা একটা ইমোশন। কেমন ঠাকুর দেখতে এসে গুনু গুনু করতে করতে শুয়ে শুয়ে ঠাকুর দেখতে, কোনো কথা নেই, শুয়ে শুয়ে ঠাকুর দেখা। চেনটা মুখের মধ্যে, কিছু তো একটা মুখে রাখতে হবে, খাবার মুখে না দিই সব কিছু তোর মুখে থাকে। নে গুনু কর শুয়ে শুয়ে। কোথায় এসেছে বলো? দোকানে এত লোক রয়েছে বলে যা গেলাম না। আমরা সবাই বাইরে, মানে গাড়িতে অপেক্ষা করছি। বাবান গেছে দোকানে। অনেকে জিজ্ঞাসা করো আমাদের দোকান কোথায়। এই সাইড দিয়ে যদি তোমরা আসো, এই সোজা চলে গেলে খড়িবাড়ির দিক পড়বে, আর পেছন দিয়ে সন্ডালিয়া স্টেশন। আর এই হচ্ছে আমাদের দোকান, গীতা জুয়েলার্স, আমিনপুর বাজার, কাঁচকল রোড। এই হচ্ছে আমাদের দোকান। এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, মানে যেই জায়গাটা আমাদের আগে পুজো হতো তার থেকে একটু দূরে গিয়ে পুজোটা হয়, মানে একদমই গায়েই হয়, বাট যেই জায়গাটা আগে হতো সেখানটা এখন ঘরবাড়ি হয়ে যাওয়াতে তার ঠিক পাশেই হয়। মূর্তিটা দেখো কত সুন্দর করেছে, একদম চোখ জুড়িয়ে যায়। প্যান্ডেলে বেশি কেউ ছিল না, শুধু মাম্মাম ছিল। তো মাম্মামের কোলে দেখো বসে রয়েছে ননদিনী। এই হচ্ছে এনার পিসি, তুমি ছোট্ট পিপি। আচ্ছা, এটা হচ্ছে আমার ননদ। হ্যাঁ কই এসেছো? ও বাবা রে, কি হ্যাঁ তো কোনো কান্নাকাটি নেই কিন্তু। আর ওর যত কান্না অন্য জায়গায় গেলে। চিনিস তুই? কিসের বাড়ি এসেছে না? যাই এ বলে বল, তাই সত্যি তাই, কোনো ব্যাপার নেই। দিব্যি রয়েছে। চেনো তুমি চেনো? ওই আনু না কার করলে বললো দিব্যি ছিল। কিন্তু কে এটা তুমি চিনতে পেরেছো? চিনতে পেরেছো তুমি? এই দীপঙ্করের মেয়ে আনন্দ। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আমাদেরই জায়গার ওপরেই, মানে আমাদের ঠাকুরদারা, মানে বাবানের ঠাকুরদারা এটা এই জায়গাটা দান করেছিল এই মন্দিরের জন্য। তো প্রত্যেকবার নাকি এখানে হরিনাম হতো, খুব মজা হতো। এখন মনে হয় সেটা আর হয় না, মানে আমি বিয়ের পর এখনও পর্যন্ত সেটা দেখিনি। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ মানুষ একটু কান্না করছিল, আর ওর খাওয়ারও টাইম প্রায় হয়ে গেছিলো। আমি দুধ নিয়ে গেছিলাম, বাট তাও ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো যাওয়ার সময় একটু চা খেয়ে নিয়েছিলাম, বাড়িতে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমি আবার রেডি হয়ে গেছিলাম। যেহেতু শাড়ি পরে গেছিলাম, আমি আর ভালো লাগছিল না, তো শাড়ি চেঞ্জ করে এখন চুড়িদার পরে নিয়েছি। এখন আবার বেরোচ্ছি, মেয়েকে মামনির কাছে বাবার কাছে রেখে দিয়েছি। দেখি কটা প্যান্ডেল যদি দেখতে নিয়ে যায়। আমাদের প্যান্ডেল এবার এত ভিড় হয়েছে বাবা।
খেতে অন্নপূর্ণা রেস্টুরেন্টে, মানে আমাদের বাড়িটা তো খুব ভালো রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। তা যা ভিড় দেখছি পার্সেলই নিয়ে যাব। বাবান বলছে যা ভিড় দেখছি এখানে দাঁড়িয়ে মনে হয় খাওয়া মানে নিয়ে যাওয়া যাবে না, জোম্যাটো করে দিই, তাই মনে হয় নিয়ে যাবে। তাই ও গেছে, আমার হাজবেন্ডের জানতো। আচ্ছা বলছি, বাবান গেছে খাবার অর্ডার করতে, জানি না অর্ডার করে এত আনতে পারবে কিনা, লাস্টে মানে জোম্যাটোই করতে হবে। ভীষণ ভিড়, এখন বাজে 11টা প্রায়। বাড়িতে সবার খিদে তো অলরেডি পেয়ে গেছে, আমার তো কখন থেকেই পেয়েছে। আর এবার আমাদের মানে 75 বছরের পুজো প্রচণ্ড হিট হয়েছে, মানে আমাদের পাড়া। দেখা যাক কতদূর কী হয়। তো চলো দেখা যাক কখন পার্সেল নিয়ে বেরোই। অ্যাজ ইউজুয়াল চা খেতে চলে এসেছি। আজকে এসেছি মৌচাক রেস্টুরেন্টে, আর ওই হচ্ছে মৌচাক দোকান, এটা হরিতলাতে, অনেকেই চেনো তোমরা। চাকর বর, আমি দুধ চাকর, আমি ভাই লিকার চা খাই না, ওটা কি করে মানুষ খায় আমি জানি না, বাট অনেকেই খায়। আমি দুধ চা ছাড়া খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। আর সবাই বলে দুধ চা খেলে অ্যাসিডিটি হয়, সত্যি কথা বলতে আমার র চা খেলে অ্যাসিডিটি হয়। সমাজ আমাকে মানবে না, কিছু করার নেই, সত্যি কথা বলে দিলে আওয়াজকে। পার্সেল নিয়ে বাড়ি যাওয়ার সময় একটা দুটো ঠাকুর দেখতে গেছিলাম, প্যান্ডেলের ভেতরে যাইনি, বাইরে থেকে দেখেই চলে এসেছিলাম। আর এই রাস্তাগুলো আমার যা ভালো লাগে না, ওপরে এরকম টুনি দিয়ে একদম চেন করে ধাওয়া থাকে, একদম সুন্দর লাগে দেখতে, আমার তো খুবই ভালো লাগে। এই প্যান্ডেলটারও ভেতরে যাইনি, বাট গলিতে গেছিলাম, বাইরে থেকে জাস্ট দেখে চলে এসেছিলাম, কারণ প্রায় 11:30 বেশি বাজে, আর ওদিকে মাংসকেও খাওয়াতে হবে, বেশি লেট করলে হবে না। আর বাড়ি থেকে বাবাও ফোন করেছিল যে কখন যাব, তো তার জন্য আমরা বেশি লেট করিনি, আমরা সোজা বাড়ি থেকে চলে এসেছি। আর আমাদের বাড়ির রাস্তাটা এই সুন্দর লাইট দেওয়াতে খুব ভালো লাগছিল। ভিডিওটা করব না, এই হচ্ছে আমার মুখের অবস্থা আমার মেয়েকে খাওয়ানোর পরে। এই চোখে ঢুকে গেছিলো, চোখের সাইডটা মুছেছি, আরও নয়তো খারাপ অবস্থা থাকতো। ওই ঘরে বসিয়ে মানে খাইয়েছি, খাটের পাশ পুরো মাখিয়েছে, নিচ মাখিয়েছে, এখন চিল্লাচ্ছে। প্রত্যেকবার খাওয়াতে গেলে এরকম হয়, আমার চুল টুলের এই অবস্থা। এই ঠাকুর দেখে এসে খাওয়াতে গিয়ে আমাকে স্নান করিয়ে রাখে। উফ, এখন চিল্লাচ্ছে, এবারে ঘুম পাড়াতে যাব। এখন মনে হয় কি কোথাও যাওয়া মানে আমার মাথা আগে কাজ করে না, যে ওর জিনিসপত্র গোছাবো, এইটা নেবো না ওটা নেবো, এখন নিজের কি জিনিস নেবো সেটা ভুলে যাই, ওর জিনিস নিতে দিতে পাগল হয়ে যাই। আগের দিন হাবড়া গেছি, ঝিনুকটা নিয়ে চলে গেছি। তো চলো এখন আর কথা বলছি না, আগে মুখটা ধুয়ে আসি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে স্ট্রাগেল, সারাদিনে তেমন একটা স্ট্রাগেল হয় না যেহেতু স্বপ্নাদি থাকে, আর রাত্রেবেলায় আমার এই অবস্থা হয়। তো চলো টাটা, মুখটা ধুয়ে আসি, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।